তত্ত্বং হরিমিহ পরমং। এই যে তত্ত্বং হরিমিহ পরমং, হরি একমাত্র পরম তত্ত্ব, হরি ছাড়া পরম তত্ত্ব বলে আর জগতে কিছু নেই। মহাপ্রভু স্বয়ং, মহাপ্রভুকে তিনি কৃষ্ণ, তিনি মহাপ্রভু রূপে এসে তিনি জগতে শিক্ষা দিলেন। কারণ জগতের একমাত্র ধর্মের আধার বা শিক্ষক হলেন সাধু। তা জগতের সাধু কিরকম ধরনের সাধু হবে, সাধু পাওয়া বড় বিরল। তাই সাধু পাওয়া কষ্ট বড়, জীবের জানিয়া সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া। কি বললো? সাধু পাওয়া কষ্ট বড়, জীবের জানিয়া সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া। কথাটা কিছু বোঝা গেল? সাধু পাওয়া কষ্ট খুব, সাধু প্রকৃত সাধু পাওয়া সমাজে খুব কষ্ট, সেটা কলিযুগের জীবের ভাগ্য। তাই সাধুর জীবন কেমন হবে, সাধুর চরিত্র কেমন হবে, সাধুর আচরণ কেমন হবে, সাধুর ব্যবহার কেমন হবে, সাধুর কথাবার্তা কেমন হবে, তার চলনভঙ্গি কেমন হবে, তার সমস্ত কিছু আদর্শ ভগবান নিজে সাধু সাজলেন, নিজে সাধু সেজে সাধু হয়ে আচরণ করে জগতে দেখিয়ে দিয়ে গেলেন। দেখো, এই হলো সাধুর চরিত্র। সাধু পাওয়া কষ্ট বড়, জীবের জানিয়া। নিজে নিজেই চিন্তা করলেন ভগবান, সাধু বিনা কেউ শিক্ষা দিতে পারবে না। শাস্ত্রের বা আমনায় বাণীর প্রকৃত শিক্ষক হলো সাধু। আমনায় বাণী, প্রকৃত আমনায় বাণীটা মনে আছে? ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে সুখদেব, সুখদেব থেকে সুত গোস্বামী, বা এরকম পরম্পরাক্রমে যা নেমে এসেছে, সেই বাণীর শিক্ষককে সাধু, সেই বাণীর শিক্ষককে। এখন সাধু যে শিক্ষা দেবে, সাধুর জীবন চরিত্র আচরণ কেমন হবে, সেটা পাওয়া খুব কষ্ট। তাই নিজেই আবার সাধু হলেন। কে সাধু হলো? শিক্ষা দেওয়ার জন্য, ভগবানকে জানানোর জন্য। নিজেকেই নিজে জানাতে হবে, কেউ জানাতে পারবে না। তাই নিজেকে জানাবার জন্য নিজেই আবার সাধু হয়ে সাধুর জীবন চরিত্র নিজে আচরণ করলেন। বড় বিচিত্র কথা নয়? হ্যাঁ, নিজেই আচরণ করলেন, করে জগৎকে শিক্ষা দিলেন। সাধু পাওয়া কষ্ট বড়, জীবের জানিয়া। কোন জীবে? এই কলিহত জীবের ভাগ্যে সাধু পাওয়া খুব কষ্ট। তাই তিনি নিজেই সাধু। সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া। এখানে দুটো ভাষা আছে, সাধু গুরু। যিনি সাধু না হবেন তিনি কস্মিন কালেও কোনোদিন গুরু হতে পারবেন না। ভালো করে জেনে রাখবেন, যিনি সাধু নন তার কখনো গুরু হওয়ার যোগ্যতা নেই। যিনি গুরু হবেন তাকে কমসে কম সাধু তো হতেই হবে। তুমি গুরুগিরি করবে অথচ ভগবানের সঙ্গে তোমার সম্বন্ধ থাকবে না, তুমি ভগবানের সুখানুসন্ধান বিষয়ে কিছুই জানো না, তাই তুমি কখনো গুরু হতে পারো না। গুরুর কাজ কি? গুরুর কাজ ভগবানের কাছে নিয়ে যাওয়া, ভগবানকে পাইয়ে দেওয়া। তা তুমি যদি সাধু সাজা সাধু হও তাহলে তুমি গুরু হওয়ার যোগ্য নও। তুমি যদি গুরু হতে পারো, হও গুরু, কিন্তু ঠগবাজ হয়েও না। যাকে শিষ্য করছো কমসে কম তাকে ভগবানের কাছে নিয়ে যেতে হবে। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি দীক্ষা দাও, আর যদি তোমার তার যোগ্যতা না থাকে তাহলে গুরু হইও না। যদি এরকম গুরু হবে তাহলে তোমার কপালে দুঃখ আছে। এরকম যদি কেউ কপট গুরু হয়, ধান্দাবাজ গুরু হয়, সেই গুরু হলো জগতের শত্রু। উপনিষদ কি বলছে? সগুরু পরম বৈরী যে ভ্রষ্টং বর্ম প্রদর্শয়। কি সুন্দর কথা বলেছেন! সগুরু পরম বৈরী,
সগুরু পরম বৈরী। বৈরী মানে কি জানো? বৈরী মানে কি বলো? বৈরী মানে হলো শত্রু। সগুরু পরম বৈরী। পরম মানে শ্রেষ্ঠ, বৈরী মানে শত্রু। সগুরু মানে সেই গুরু, পরম বৈরী মানে শ্রেষ্ঠ শত্রু। সেই গুরু হলো শ্রেষ্ঠ শত্রু, সবার থেকে বড় শত্রু সেই গুরু। উপনিষদের শ্লোক। সগুরু পরম বৈরী। কি করেছে সেই গুরু? কি সর্বনাশ করেছে? যোগ ভ্রষ্টং বদ্ম প্রদর্শয়ে। যোগ ভ্রষ্টং বদ্ম প্রদর্শয়ে। এত বড় খারাপ কাজ করেছে গুরু, যা কল্পনারও অতীত। কি করেছেন? যো মানে যিনি, ভ্রষ্টং মানে ভুল, বর্তমানে পথ, প্রদর্শয়ত মানে দেখিয়েছেন। কি করেছেন গুরু? যিনি ভুল পথ দেখিয়েছেন শিষ্য। কি ভুল পথ দেখিয়েছেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তার কৃষ্ণ সেবাদাসে প্রতিষ্ঠা না করে গুরু কি কাজ করেছে? শিষ্য করেছে শুধু কেবলমাত্র তার বছরে বছরে চাল খোলা আলু মূলো ডাল যেন ঠিক টাইমে একবার অন্তত পাওয়া যায়। আর তার কৃষ্ণ সেবাদাসে প্রতিষ্ঠা করবার কথা ছিল। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাসত্বে প্রতিষ্ঠিত করে দিল না। তাহলে ভুল পথ দেখালো কিনা? যিনি গুরু হবেন তিনি এমনই, তিনি 24 ঘন্টা নিজে সেবা করবেন এবং তার শিষ্যবর্গকে নিযুক্ত করবেন সেবা কাজে। তাহলে প্রমাণ কি হলো? যে গুরু নিজে 24 ঘন্টা ভগবানের চিন্তা করে, ভগবানের সুখ বিধান করে, আর নিজের শিষ্যগণকে সেই সেবা কাজে নিযুক্ত করে। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন কি? শ্রীবিগ্রহ আরা ধন নৃত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দং। বন্দে গুরু শ্রী চরণারবিন্দং। বন্দে গুরু শ্রী চরণারবিন্দং। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন কি? বলছে গুরুর কিরকম বৈশিষ্ট্য থাকে। এখানে বলছে সগুরু পরম বৈরী, সেই গুরু চরম সত্য। আর এখানে গুরুর চরিত্র বর্ণন করছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ। গুরুর চরিত্র কেমন হবে, সাধুর চরিত্র কেমন হবে? ওই যে সাধু পাওয়া কষ্ট বড়, জীবেরে জানিয়া সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া। তাহলে যিনি সাধু তিনি গুরু, যিনি সাধু নন তিনি কখনো গুরু হবার যোগ্য নন। তিনি যদি গুরুগিরি করেন, তিনি যদি শিষ্য করেন, তাহলে তিনি নরকে চালান হবেই এবং শিষ্যদেরকেও নরকে চালান করে দেবেন। তাহলে গুরুর যোগ্যতা নেই। কি গুরুর কেমন যোগ্যতা দেখো? নিজের সমেত করে নরকে যাবার যোগ্যতা রাখে। কি ঠিক কিনা? নিজেও যাচ্ছে আর শিষ্যবর্গকে নিয়েও যাচ্ছে। তাহলে গুরুর যোগ্যতা নেই। অথচ গুরুর প্রকৃত স্বভাব কি? গুরুর প্রকৃত স্বভাব হলো তিনি নিজে গোলকে যাবেন আর যাদেরকে তাঁর চরণে আশ্রয় দেবেন তাদেরকে গোলকে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই সেই গুরুদেব হলেন স্বয়ং মহাপুরুষ। বুঝতে পেরেছেন? সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া। তাহলে জগতে কপট গুরু সম্বন্ধে বলতে গিয়ে উপনিষদে কি বললেন? সগুরু পরম বৈরী, সেই গুরু চরম শত্রু। কার শত্রু? গুরুদেব কার শত্রু? সগুরু পরম বৈরী, সেই গুরু চরম শত্রু। কার শত্রু? এই যা
শিষ্যের শত্রু। কার শত্রু? শিষ্যের সব থেকে বড় শত্রু জীবনে হলো গুরুদেব। কোন গুরুদেব? একদম ধরে ধরে পয়েন্ট উপনিষদ বলে দিয়েছে। কোন গুরুদেব শিষ্যের পরম শত্রু? যোগ ভ্রষ্টং পদ্ম প্রদর্শন। যে গুরুদেব শিষ্যকে ভুল পথ দেখায়। বুঝতে কারো অসুবিধা হলো? কি ভুল পথ দেখিয়েছে? সেবাদাস্যে প্রতিষ্ঠিত না করে তাকে বলছে ঠিক আছে, যেমন আছো তেমন থাকো, তোমার এই লোভ লালসা যেদিন ইচ্ছা হবে, যতদিন পরে তোমার মাছ মাংস খেতে ইচ্ছায় খাও, আর যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি ছেড়ে দেবে। এটা কে বলল? ওই ধান্দাবাজ গুরু, কপট গুরু, ছলনাকারী গুরু। আচ্ছা আপনারা বলুন, আগুনে যদি ঘি দেওয়া হয়, ওর দিকে কেউ তাকাবে না। আগুনে যদি ঘি দেওয়া হয়, আগুনটা নিভে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। এখন গুরুদেব যদি বলে আগুনে ঘি দাও, ও আস্তে আস্তে একদিন নিভে যায়। আচ্ছা গুরুদেব ঠিক কথা বলেছে? হ্যাঁ, গুরুদেব ঠিক কথা বলেছে। লোভ হচ্ছে একটা জ্বলন্ত অগ্নি। তার লোভে যত ঘি দেবে, তার লোভের আগুন বেড়ে যাবে না কমে যাবে? গুরুদেব বললেন, কারণ ওই কথা যদি না বলে তাহলে গুরুদেবের কি শিষ্য করার হবে না। আর শিষ্য যদি না হয় যজমান বাড়বে না। আর যজমান যদি না বাড়ে নিজের হাঁড়িটাও পর্যন্ত শিখে উঠে যেতে পারে। তাই কপট গুরুর, ধান্দাবাজ গুরুর কাজ হলো যেমন তেমন শিষ্যের মন জোগানো কথা বলা, মন জুগিয়ে জুগিয়ে কথা বলা, যাতে কোনো প্রকার অসন্তুষ্ট না হয়। শিষ্য করাই হলো তার মূল উদ্দেশ্য। আর আমাদের এই যে গুরুদেব বসে রয়েছেন, দেখুন আপনারা সামনে, ওনার কাছে যান শিষ্য হওয়ার জন্য। শিষ্য হওয়ার জন্য যান, দেখবেন কিরকম প্রশ্নে প্রশ্নে আপনার জীবন উদ্দিষ্ট করে তুলবে একেবারে। কতদিন নিরামিষ খাচ্ছ, কার সঙ্গে এসেছো, বাড়িতে কে কে আছে, হরিনাম কেন নিতে চাইছো, সবগুলো প্রশ্ন করবে। বুঝতে পারছেন তো? প্রশ্ন করে করে যদি দেখে যে ঠিক ঠিক সব মিলে যাচ্ছে, হরিনাম দিলে রাখতে পারবে তাহলে দেবে, আর না তো বলবে যা ঘুরে এসো, আরো দিন কত নিরামিষ টিরামিষ খেয়ে দিয়ে এসো, আগে লোকটা একটু দমন হোক, তারপর 1 বছর পরে আসবে। তাহলে গুরুদেবের কাছে শিষ্য হরিনাম নিতে গেল, গুরুদেব ফিরিয়ে দিল। আর এ গুরুদেব কি করলো? দীক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? সেই জন্য সাধু গুরু পাওয়া কষ্ট বলে স্বয়ং ভগবান সাধু রূপ ধারণ করে। কে সাধু? কে? এ জগতের সর্বশ্রেষ্ঠ সাধুকে? গৃহীজন শিক্ষক নেশিকুল নায়ক মাধব রাধা ভাব পুর, মাধব রাধা ভাব পুর। তাই তো? গৃহীজনেরও শিক্ষক, আবার সাধুকুলেরও শিক্ষক। তিনি সাধুকুলের নায়ক, মানে যার মতো সাধু আর বিশ্ব সংসারে কেউ কোনোদিনও হয়েও দেখাতে পারে। তিনি সাধুকুলের নায়ক আর গৃহীজনের শিক্ষক। মহাপ্রভু স্বয়ং 48 বছর এই ধরাধামে ছিলেন। 24 বছর তিনি গৃহস্থ ধর্ম পালন করেছেন, আর 24 বছর তিনি সন্ন্যাস জীবন যাপন করে দেখিয়েছেন, হাফ হাফ করে দেখিয়ে দিয়েছেন। এই যে 24 বছর গৃহস্থ জীবন, যারা গৃহী অবস্থাতে হরিভজন করবে তাদের জীবন আদর্শ দেখিয়েছেন। যারা সন্ন্যাস জীবন, ত্যাগী জীবন পালন করে হরিভজন করবেন তাদের আদর্শটাও তিনি দেখিয়েছেন। তাহলে মহাপ্রভু আদর্শ সাধু, আদর্শ গুরু, আদর্শ শিক্ষক, ঠিক কিনা? আর কপট গুরু কি? তিনি কি সর্বনাশ করেছেন শিষ্যের? একটু আগে যে বলে দিলাম, কে বলতে পারবে? হাত তোলেন দেখি। হ্যাঁ,
তিনি নরকে যাবেন আর শিষ্যকে নিয়ে যাবেন, এটা তো তার যাওয়ার যোগ্যতা। হ্যাঁ, কি কারণে যাবেন, কি কারণে গুরু চালান হবে, শিষ্য চালান হবে? কি ভুল করেছে গুরুদেব? হ্যাঁ, এখন যেমন পারো খাও, লোভ আস্তে আস্তে যখন কমে যাবে তখন তুমি ছেড়ে দেবে। হ্যাঁ, তাহলে কি করলো? ভ্রষ্টং পদ্ম প্রদর্শয়, ভুল পথ দেখানো। কি ঠিক কি না? আচ্ছা, লোভ কোনোদিন কমে যায়? দেখবে সারা জীবন খেলো, এবারে বিছানা শয্যা হয়ে গেছে, বিছানা শয্যা হয়ে গেছে, মরতে চলেছে, তখন বলছে ও বৌমা আমার একটু মাছের ঝোল দাও। তাহলে দেখুন, মরতে চলেছে তখনও চাইছে খাও। তাহলে লোভ কি ছেড়ে দিচ্ছে? লোভ কি ছেড়ে দেবে? লোভ ছাড়লো না। তাহলে গুরুদেব যে কথাটা বলেছেন ঠিক কথা বলেননি, ভুল কথা বলেছেন। তোমাকেই খাওয়া ছেড়ে দিতে হবে। তুমি যদি না ছাড়তে পেরেছো, তোমার এই লোভ কোনোদিন তোমাকে ছাড়বে। বুঝতে পারছেন? এই জন্য সগুরু পর্ব বৈরী যোগ ভ্রষ্টং বত্ম প্রদর্শয়। তাহলে শিষ্যের আর গুরুর মধ্যে কি সম্বন্ধ থাকবে? শিষ্য গুরুর আশ্রয় করেছে কেন? ভবসমুদ্র পার হবার জন্য। আর প্রকৃত গুরুর কর্তব্য, তার আদর্শ এখন আমরা শুনব। এতক্ষণ কপট গুরুর কথা শুনলাম, যিনি ভুল পথ দেখিয়েছেন। এই জন্য তিনি শিষ্যের সব থেকে বড় শত্রু। কেন শত্রু? কেন শত্রু? এই মানব জীবন সহজে পাওয়া যায় না, সেই দুর্লভ মানব জীবনটা নষ্ট করেছে ওই গুরুদেব। এই জন্মেই হয়তো সে গোলকে চলে যেতে পারতো যদি সদ্গুরু পেত। কি কথাটা বুঝতে পারেননি? যদি সদ্গুরুদেবের চরণ পেত তাহলে এই জন্মে ভগবানকে পেয়ে যেত। কিন্তু গুরুদেব যদি ভুল পথ দেখিয়ে দেয়, তাহলে ওই শিষ্য আটকা পড়ে গেল, ও আর সদ্গুরুর চরণ পেল না, ওর আর ভবসমুদ্র পার হওয়া হলো না।